শীতের সিজনাল এই ধনে পাতাটা থাকতে থাকতে তোমরা কিন্তু অবশ্যই এই ধনিয়া চিকেনটা বানিয়ে নিও। বিশ্বাস করো খেতে কিন্তু খুব ভালো হয়। আমি কিভাবে বানাচ্ছি চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চিকেনটাতে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি একটু হলুদ আর নুন দিয়ে করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে একটু দইও ইউজ করতে পারো, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই। কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দেব এলাচ আর লং ফোড়নে দিয়ে কিন্তু দিয়ে দেবো কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দেব। কিন্তু চিকেনটা যখন ম্যারিনেট করবে অবশ্যই কিন্তু একটা কথা মাথায় রাখবে, হলুদটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু তরকারির যে কালারটা হবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইদিকে পেঁয়াজ আর চিকেনটা ভাজা হতে হতে তার মধ্যে কিন্তু কিছুটা আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম। এবার দেখো চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে কিছুটা আস্তা ধনেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনেটাকে কিন্তু পেস্ট করে নিলাম আর সেটাকেও কিন্তু দিয়ে দিলাম। আর এইদিকে কিছুটা জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ধনে গুঁড়ো দেওয়ার আর কোনো দরকার নেই। তারপর কিন্তু ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। আর এখন দেখো আমি কিন্তু অল্প অল্প ঢেকে ঢেকে দিচ্ছিলাম আর তার মধ্যে কিন্তু চিকেন থেকে জল ছাড়াও শুরু হয়ে গেছে। আর তাছাড়া চিকেনটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। এখন 10 থেকে 15 মিনিট চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যে মধ্যে কিন্তু ঢাকনাটাকে সরিয়ে সরিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে একদম লেগে না যায়। আর এইদিকে দেখো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর কিন্তু কিছুটা ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রসকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তোমরা কিন্তু তার মধ্যে অবশ্যই একটু ওই বরফের টুকরো দিও, তাহলে কিন্তু ধনের কালারটা খুব ভালো আসে। তবে আমি কিন্তু আজকে বরফের টুকরো দিতে পারিনি, কারণ হচ্ছে সত্যি বলতে আমাদের ফ্রিজে একটাও বরফের টুকরো ছিল না। এখন শীতের সময় তো বরফ কোথা থেকে থাকবে, কিন্তু তারপরও কিন্তু দেখো চিকেনের কালারটা কতটা ভালো এসছে, পুরো গ্রিন কালার ছিল। আর এখন কিন্তু 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। চিকেনটা তো পুরো রেডি, নামানোর আগে একটু বিট নুন দিয়ে নামিয়ে নিলাম। আর এই চিকেনটা কিন্তু তোমরা অবশ্যই রুটি পরাঠার সাথে খেতেই পারো, কিন্তু আমি বলবো যে এরকম গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। সাদা ভাতের সাথে কিন্তু ধনিয়া পাতা চিকেনের যে মেইন টেস্টটা আছে, টেস্টটা খুব ভালো আসে। তো এই ছিল আজকের রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।